আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওইসি বাণী কোরআন। আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওইসি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওইসি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের খোদায়া এক নবীর উম্মত জীবন বিধান ওইসি বাণী কোরআন। ইসলাম আপনার যুবক ভাইদের দ্বারাতেই আগে বাড়বে। বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ যারা বৃদ্ধ দাদাজান নানাজান রয়েছে, ইনাদের তো বয়স হয়ে গেল, ইনাদের শরীরে যতটা রক্ত গরম নেই ততটা যুবক ভাই আপনাদের শরীরে রক্ত গরম আছে। আপনাদের দ্বারাতে ইসলামটা আরো আগে বাড়বে। নচেত আপনারা যদি পিছিয়ে পড়েন, গুনাহের কর্মে পাপের কর্মে লিপ্ত হয়ে যান, তাহলে আর ইসলামটা আগে বাড়বে কি করে? ইসলামটা বন্ধ হয়ে যাবে আগে বাড়া। এজন্য আপনাদেরকে আমি মেসেজ দেব, ইসলামের জন্য যে সমস্ত কাজ করা উচিত ইমাম সাহেবদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ইসলামের সেই সমস্ত কাজগুলোকে করবেন। আল্লাহ পাক এই হেদায়েত আপনাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা। বক্তব্য শুরু করার পূর্বে একবার আপনারা ঝুমে ঝুমে আব্বাজান ভাইজান পুরুষেরা উচ্চ কণ্ঠে আর মা বোনরা আস্তে আস্তে দুরূদ শরীফ পাঠ করবেন। এই নিয়তে দালাইলুল খায়রাত একটা কিতাবের নাম। এই দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ রয়েছে। নবী বলতেছে, ইন্নী আসমাউ সালাতা আহলু মুহাব্বতি ওয়া আরিফুহুম। যদি আমার কোন সঠিক উম্মত, আমার সঠিক কোন প্রেমিক আমার উপর দুরূদ ও সালাম প্রেরণ করে, তো আমি নবীজি মদিনাতে রওজায়ে আকদাসের ভিতর থেকে রমনা গ্রামের আশিকে রসুলের দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ বা ভয়েস মদিনা থেকে আমি নবী কান দ্বারা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে রমনা গোবরা এলাকাবাসীর দুরূদ শরীফ পাঠ করার ভয়েস, আওয়াজ, টোন, শব্দ নবীজি মদিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে মদিনা থেকে নবীজি নিজ কান দ্বারা শ্রবণ করে। ওয়া আরিফুহুম, এবং নবী বলতেছে আমি তাকে চিনতেও পারবো। সুবহানাল্লাহ। বাবাজি, এবার যদি আপনারা প্রশ্ন করেন, বাবা এটা তো মাইকের দ্বারা কথা বলতেছি, আনসার ভাইয়ের, হানিফ ভাইয়ের এই ব্রাদার মাইক্রোফোন দ্বারাতে কথা বলতেছি,
তো ইনাদের মাইকে এত দম নাই যে এই মাইকের আওয়াজ আমার বীরভূমের আমার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে। বাবাজি এই মাইকের আওয়াজ কি আমার বীরভূমের আমার বাড়ির লোক কি শুনতে পাবে? পাবে না। বীরভূম তো দূরের কথা, আজিমগঞ্জ স্টেশন থেকে তো শুনতে পাওয়া যাবে না, আজিমগঞ্জ তো দূরের কথা, জিয়াগঞ্জ থেকে তো এই মাইকের আওয়াজ শুনতে পাওয়া যাবে না। তাহলে একটা কথা আপনারা বলতে পারেন যে ব্রাদার মাইকের দ্বারাতে কথা বললে জিয়াগঞ্জ থেকে যদি আওয়াজ জিয়াগঞ্জের মানুষ শুনতে না পায়, তাহলে ব্রাদার মদিনা থেকে আমাদের দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ নবীজি কিভাবে শুনতে পাবে? বাবাজি আপনাদেরকে বলতে চাই, আপনার আমার কানের মতন নবীজির কান নয়, আপনার আমার কর্ণশক্তির মতন নবীজির কর্ণশক্তি নয়। আপনার দেখা নবীজির দেখা আলাদা, নবীজির শোনা আপনার আমার শোনা আলাদা। কেন? তার কারণ হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, নবী বলতেছে ইন্নী আসমাউ, নবী বলতেছে ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমার নবীজি বলতেছে আমি নবী যেটা শুনি তোমরা সেটা শুনতে পাও না, আমি নবীজি যেটা দেখি তোমরা দেখতে পাও না। হ্যাঁ হ্যাঁ বাবাজি, নবীজি যেটা শুনে আপনারা আমরা সেটা শুনতে পারি না, নবীজি যেটা দেখে আপনারা আমরা সেটা দেখতে পাই না। এবার একটা হাদিস শুনেন বাবাজি, মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে ফেরেশতাদের সাজদা করার আওয়াজ জমিন থেকে শুনতে পায়। আপনারা আমরা কি নিজের কান দ্বারা আরশের নিচের ফেরেশতাদের সাজদা করার আওয়াজ কি শুনতে পাই? আমার বাবাজি মিল্লাতে ইসলামিয়া আরশের নিচের ফেরেশতার সাজদা করার আওয়াজ যদি আপনি আমি শুনতে না পান, নবীজি শুনতে পায়, তাহলে একটা কথা ভাবুন, আরশ বেশি দূরে না রমনা গ্রাম মদিনা থেকে দূরে? এক বাক্যে উত্তর দিবেন আরশের চাইতে আরশ এই রমনা গ্রাম অপেক্ষা বেশি দূরে মদিনা থেকে। তো মদিনা থেকে আরশ বেশি দূরে থাকার পরে যদি আরশের আওয়াজ নবীজি মদিনা থেকে শুনতে পায়, তাহলে ভাবুন এই রমনা গ্রামের আশিকে রাসূলের দরুদ পড়ার আওয়াজ কেন নবীজি মদিনা থেকে শুনতে পাবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জোরে বলেন, পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে না? নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন। নবী বলতেছেন সাহাবা জানো এই আওয়াজটা কিসের? তো সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি জানেন আর আল্লাহ জানেন, আপনি বলে দিন কিসের আওয়াজ। তো নবী বলতেছেন আজ থেকে 40,000 বছর আগে অথবা 40 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ ওই পাথরটা জাহান্নামের শেষ কিনারাতে পৌঁছেছে। সুবহানাল্লাহ। জাহান্নাম কতটা গর্ত, জাহান্নাম কতটা খাল, জাহান্নাম কতটা বিল, যে বেরাদার জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের শেষ তল জায়গাতে পড়তে 40 বছর অথবা 40,000 বছর টাইম লেগে যায়। তো জগৎবাসী জাহান্নামের তলে যদি আওয়াজ পড়ার আওয়াজ নবীজি জমিনের উপর থেকে নিজের কান দ্বারা শুনতে পায়, তো অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা হওয়া উচিত মদিনা থেকে নবী রমনা গ্রামবাসী দরুদ শরীফ নবীজি শুনতে পায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি ভেবেছেন? কি ভেবেছেন? নবী কান, ওই কান আল্লাহ দেয়নি যে কান দ্বারাতে নবী আমাদের দরুদ শরীফ শুনবে। তবে শুন, হায়াতুল হাইওয়ান বলে একটা কিতাবের নাম আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান একটা ঘটনা উল্লেখ করেছে। ওই ঘটনাটা আমাদের গ্রামে হয়। সেটা কি? সকাল বেলাতে ভোর বেলাতে মোরগ চিৎকার করে। আপনাদের গ্রামে মোরগ চিৎকার করে বাঙ্গাই বাবাজি এবার মা বোনরা মনে করবে, আপনারা মনে করবেন সকাল বেলাতে মোরগ চিৎকার করে, মোরগ চিৎকার করে মোরগ আওয়াজ তুলে মোরগ আজকে ডাক দেয়, মোরগ বাং দেয়, এটার সাথে আপনার কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ বাবাজি, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে সকাল বেলাতে যে মোরগ চিৎকার করে আপনাদেরকে মনে হয় ওটা মোরগের ডাক, ওটা মোরগের চিৎকার, এইরকম এরকম চিৎকার করতেছে, মনে হয় খিদার জ্বালাতে চিৎকার
করতেছে, মনে হয় খাবারের অভাবে চিৎকার করতেছে, মনে হয় পিপাসিতার কারণার্থে চিৎকার আওয়াজ করতেছে। না 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 বাবাজি, মোরগ সকাল বেলাতে, মুরগি সকাল বেলাতে যে চিৎকার করে ওটা খিদার জ্বালাতে নয়, খিদার জ্বালাতে নয়, পিপাসিতার কারণার্থে নয়, বরং মোরগ তার ভাষাতে সকাল বেলাতে কোরআনের একটা আয়াত পাঠ করতে থাকে, কোরআনের একটা আয়াত পাঠ করতে থাকে। এবার আপনারা শুনতে চাইবেন কোরআনের কোন আয়াতটা, শুনে নিন বাবাজি। কোরআনের এই আয়াতটা কি? কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেন মোরগের ডাকের সঙ্গে মিলান, কুমু, এরকম করে তো, কুমু লিল্লাহি কানিতিন। এটা মোরগের ভাষাতে মোরগ চিৎকার করে বলতে থাকে। আচ্ছা, আয়াতটার অর্থ কি আর মোরগ কেন পাঠ করছে? কুমু অর্থাৎ উঠো, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন আদবের সহিত, অর্থাৎ উঠো, ফজরের টাইম হয়ে গেছে, আদবের সহিত ওযু করে পবিত্র হয়ে ফজরের নামাজের জন্য মুসল্লাতে হাজির হয়ে যাও। ভাই, আল্লাহ আর কত দিক দিয়ে আমাদেরকে নামাজের দিকে আহ্বান করবে। এইরকমই তো মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দেয়, আবার জামাত শুরু হওয়ার 10 মিনিট আগে সালাত পাঠ করে। তো মুয়াজ্জিনের আজানের ডাকে যদি আপনার ফজরের টাইমে ঘুম না ভাঙে, তো এমন একটা সিস্টেম আল্লাহ তৈরি করেছে যে ফজরের টাইমে মোরগ যখন ডাক দিবে, তো ও ডাকটা তার এই খিদার ডাক ভেবো না, ওটা সে একটা আয়াত পাঠ করতে থাকে, কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ উঠো আল্লাহর জন্য আদবের সহিত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই, আপনারা যদি আমাকে সারা দিনে 10 বার ফোন করেন, আপনার ফোন যদি রিসিভ না করি, তো তারপরে দিন আর ফোন করবেন না, বলবেন যে অহংকার হয়ে গেছে বক্তার। আপনি যদি আমাকে রেগুলার মেসেজ করেন, আপনার মেসেজের যদি রিপ্লাই না দিই, তো আপনি আমার উপর রাগ করবেন। জগৎবাসী, আপনার মাইন্ডে এত দূর কথা পৌঁছলো, কেউ ফোন করলে তার ফোন রিসিভ না করলে তার রাগ হতে পারে, কেউ মেসেজ করলে তার মেসেজের রিপ্লাই না দিলে তার আজকে রাগ হতে পারে। তো আল্লাহ মুয়াজ্জিনের দ্বারাতে 5 বার ডাকতেছে, প্রতিদিন 5 বার করে যদি ডাক দেয়, সপ্তাহে 7 দিনে 5 7 কত 35 হয়, তো 35 বার করে সপ্তাহে ডাক দেয়। 4 সপ্তাহে একটা মাস হয়, তাহলে ব্রাদার ভাবুন 4 35 দিন কত হয়, মোটামুটি 140। তাহলে মাসে আল্লাহ মসজিদের মুয়াজ্জিনের দ্বারাতে 140 বার করে ডাক দেয়। ব্রাদার সপ্তাহে যদি 35 হয়, তো 2 সপ্তাহেতে 35 দুগুণা 70, 4 সপ্তাহে 70 দুগুণা 140। তো আল্লাহ পাক প্রতি মাসে ব্রাদার নামাজের জন্য বেরাদার 140 বার করে ডাকে। মাসে যদি আল্লাহ 140 বার করে ডাকে, তাহলে ভাবুন বছরে কতবার করে ডাকে। তাহলে জগৎবাসী, আজ আল্লাহ আমাদেরকে এত আহ্বান করে, এত সাড়া দেয়, এত ডাক দেয়, আজ আল্লাহর ডাকে আমরা সাড়া দিই না, আজ আল্লাহর মেসেজে আজকে রিপ্লাই দিতে পারি না, আজ আল্লাহর আজকে কলে আমরা রিসিভ করতে পারি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। জগৎবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে এই দুনিয়াতে, আজ আপনি আল্লাহ ডাক দিচ্ছে প্রতিদিন 5 বার করে, মাসে 140 বার করে, বছরে কতবার হবে ভেবে নিন। তাহলে জগৎবাসী, এতবার আল্লাহ ডাক দিচ্ছে, আপনি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না, ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রেখে দিন, যখন হাসরের প্রান্তরে প্রতিদান দিবসে, প্রতিফল দিবসে আপনার মাথার ওপর সূর্য থাকবে, ডান দিকে জাহান্নাম থাকবে, আজকে বাম দিকে জাহান্নামের আজকে আযাবের ফেরেশতারা থাকবে, আজকে আপনার সামনে সাপ রূপে আজকে আযাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। হাসরের ভয়াবহ স্থানে যখন বেরাদার আজকে আপনি গ্রেফতার হয়ে যাবেন, তো যখন আপনিও আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তো আপনি একবার ভাবুন, ওই সময়ে আল্লাহকে ডাক দিবেন, তো কি আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে? তার কারণ হচ্ছে দুনিয়াতে আল্লাহ আপনাকে এত ডাক দিয়েছে, তো আল্লাহ বলবে, বান্দা তোকেও দুনিয়াতে এত ডাক দিয়েছি, তুই যখন আমার ডাকে সাড়া দিসনি, আজ হাসরের প্রান্তর, আজ কিয়ামতের দিন তোর ডাকে আমি কি করে সাড়া দিব? 5 ওয়াক্তের টাইমে যে মুসল্লিরা আল্লাহর ডাকে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে নামাজ আদায় করে, হাসরের ময়দানে ভয়াবহ জায়গাতে যখন আল্লাহকে ডাক দিবে, তো ওই সমস্ত নামাজি মুসল্লির ডাকে আল্লাহ জবাব দিয়ে আরশের ছায়াতে রেখে জান্নাত নসিব করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলে বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। বহুত আজ
দুনিয়াতে যেমন আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না, মনে রাখবেন কবর, হাসর, পুলসিরাত, এখানে যখন আল্লাহকে আপনি ডাক দিবেন তখন আপনারও ডাকে আল্লাহ কোনো সাড়া দিবে না। এই জন্য যুবক আপনাদেরকে বলতে চাই, একটা আয়াত আপনাকে সম্মুখে পেশ করতেছি। আল্লাহ পাক নবীকে বলতেছে, কুল, নবী আপনি বলে দিন, আল্লাযীনা আসরাফু মিন আনফুসিহিম, আমার বান্দারা আমার গোলামেরা পাপ করেছে। আপনাদের মাঝে এখানে অনেকে আছে যে ব্যভিচার করে বসে আছেন, অনেকে এখানে বসে আছেন সুদ খেয়ে, অনেকেই বসে আছেন আজকে নেশা করে, অনেকেই বসে আছেন বিভিন্ন হারাম কাজ করে, বিভিন্ন পাপ গুনাহ করে। আবার আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। পাপ করেছো, গুনাহ করেছো, এজন্য ভয় লাগছে আমার দরবারে আসতে, তোমাদেরকে ডর লাগছে, ডর করার প্রয়োজন নেই, ভয় করার প্রয়োজন নেই। একবার মসজিদে এসে সাজদাতে মাথা রেখে তওবা করে নাও, আমি আল্লাহ পাক তোমাদের সকল পাপকে মুছে দেব। এই জন্য বাবাজি, যুবক ভাই আপনাদেরকে বলতে চাই, এই একটা টাইম, যে টাইমে আপনাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আর আল্লাহর রহমত থেকে আপনারা নিরাশ হয়ে যান না, যে পাপ করেছি মনে হয় আল্লাহ মাফ করবে না। ভাই, ছেলে পাপ করলে বাপ মা মাফ না করতে পারে, বোন পাপ করলে ভাই মাফ না করতে পারে, স্ত্রী পাপ করলে স্বামী মাফ না করতে পারে, কিন্তু ও রব তাআলা হাজার পাপী হলেও আপনাকে ক্ষমা করে দিয়ে নিজ ছায়াতলে রেখে দিবে। এজন্য ইনশাআল্লাহ আমাদের সকলকে তওবা করতে হবে, কি হবে না? বাবাজি, বক্তব্য কোথায় রেখে এসেছিলাম? প্রতিদিন সকাল বেলাতে যে মোরগ ডাক দেয় খিদার জ্বালাতে না কোরআনের আয়াত পাঠ করে? কি বললাম? খিদার জ্বালাতে না কোরআনের আয়াত পাঠ করে? আমার বাবাজি আপনারা সবাই বলবেন, মোরগ এই আয়াত কোথায় মুখস্থ করলো? মোরগ কি কখনো ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ শিখতে গিয়েছিল? মোরগ কি কোন মাদ্রাসাতে পড়েছে? মোরগ কি কোন মক্তবে পড়ালেখা করেছে? তাহলে মোরগ এই আয়াতটা মুখস্থ ঠুটস্থ করলো কিভাবে? এই আয়াতটা পাঠ করতে শিখলো কিভাবে? আল্লামা দামিরি হায়াতুল হাইয়ানে লিখতেছে, মোরগের এই আয়াত শিখার পেছনে একটা কারণ। কি কারণ? তো বাবাজি, আল্লামা দামিরি রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইয়ান কিতাবের মধ্যে লিখতেছে, আরশের নিচে একটা ফারিস্তা আছে মোরগের মতন দেখতে, ফারিস্তাটা মোরগের আকৃতিতে আরশের নিচে রয়েছে। যখন যখন ফজরের টাইম হয়, আরশের নিচে ওই ফারিস্তা মোরগের আকৃতিতে যে আছে, ওই ফারিস্তা এই আয়াতটা পাঠ করতে থাকে, কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ উঠো আদবের সহিত আল্লাহর জন্য। আরশের নিচের ফারিস্তা মোরগের আকৃতিতে যখন এই আয়াতটা পাঠ করে, আপনার আমার বাড়িতে নর্দমায় আবর্জনাতে যে মোরগ ঘোরাফেরা করে, এই মোরগ আরশের নিচের ওই ফারিস্তার আয়াত পাঠ করা নিজের কান দ্বারা শুনতে পায়, এবং তার আওয়াজের সঙ্গে এই মোরগরাও নিজের আওয়াজকে মিক্স করে, অ্যাডজাস্ট করে, মিলিত করে তার সঙ্গে সঙ্গে এরাও পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজি, মোরগের ভালোভাবে কান দেখা যায় না, এই মোরগ যদি আরশের নিচের ফারিস্তার পাঠ করা আয়াত নিজের কর্ণ দ্বারা শুনতে পায়, তাহলে আপনার কি এতটা বিশ্বাস নাই কি নূর নবীজি, দয়াল নবীজি মদিনা থেকে রমনা গ্রামের দরুদ পাঠ করা আওয়াজ শুনতে পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? এই জন্য আলা হযরত বলতেছে, দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কান, কানে লালি কারামত পে লাখো সালাম। জোরে বলুন। এই জন্য বাবাজি দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির প্রতি, এই নিয়তে যে নবীজি আমাদের দুরূদ শরীফ পাঠ করা শুনতে পাচ্ছে, নবীজি আমাদের দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ শুনতে পাচ্ছে। তখন ব্রাদার আদবের সহিত, ভদ্রতার সহিত, নরমতার সহিত যদি দুরূদ পাঠ করেন, এই দুরূদ শরীফটা নবীজি নিজের কান দ্বারাতে শুনবে। একটা হাদিস আরেকটা পাঠ করতেছি, আরেকটা হাদিস, একটা হাদিস লেখা আছে, নবী বলতেছে যে আমার দরবারে একটা ফারিস্তা আছে, ফারিস্তাটার নাম হচ্ছে সালসাইল। কি বললাম বলেন? সালসাইল। সালসাইল ফারিস্তা আমার দরবারে চাকরিতে আছে, ডিউটিতে আছে। তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ দুরূদ পাঠ করে, তো তার দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ ওই ফারিস্তা নিজের কানে শুনতে পায়।
এবং ওই ফারিস্তা শোনার পর কাগজে লিখে কে এই মুহূর্তে দুরূদ পাঠ করলো তার নাম আর তার পিতার নাম লিখে কাগজে সিগনেচার করে আমার নবীজির দরবারে ওই কাগজটা পেশ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ জগৎবাসী, নবীর দরবারে চাকরিতে নিযুক্ত, ডিউটিতে থাকা খাদিম রূপে ফারিস্তার কর্মশক্তি এতটা প্রখর, এতটা শক্তিশালী যদি হয়, ও ফারিস্তা যদি আপনার আমার দুরূদ পাঠ করা শুনতে পেয়ে আপনার আমার বাপের নাম সহ লিখতে পারে, তো ও দরবারের মালিক, ও দরবারের আকা, ও দরবারের মাওলা, ও দরবারের মালজা আমার নবী কি নিজের কান দ্বারা শুনতে পাবে না? বেশক জোরে বলেন। খাদিম ফারিস্তা যদি নিজের কানে শুনতে পায়, তো এই আকীদা তো আপনাদেরকে রাখতেই হবে যে ওই দরবারের আকা এবং মাওলা আমার নবীজি নিজের কান দ্বারাতে অবশ্যই শুনতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন বাবাজি, আপনাকে বলেছিলাম দরুদের ব্যাপারে যে আয়াতটা, দরুদের ব্যাপারে যে আয়াতটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে দরুদ, এই দরুদ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হয়েছে এই আগামী শাবান মাসে। জোরে বলেন। আমার নবীজির প্রতি এই শাবান মাসে এই দুরূদ শরীফের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটা কি? নবী আয়াতটা কি? কোরআনে আছে সূরা আহজাবে 22 নম্বর পারাতে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু তার ফারিস্তারা, ইউসাল্লুনা দরুদ প্রেরণ করে আলান নবী নবীর উপরে। আল্লাহ এখানে বলেননি যে আল্লাহর রাসূল রাসূলের উপর দরুদ প্রেরণ করি আমি আর আমার ফারিস্তারা, না, আলান নবী নবীর উপর। তো ভাই, নবীর ওপর আল্লাহ এবং তার ফারিস্তারা দরুদ প্রেরণ করতেছে, তাহলে এবার বুঝতে হবে নবীর ওপর আমার নবী যতদিন ধরে নবী ততদিন ধরে নবীর ওপর দরুদ পাঠ করতেছে। আব নবী কতদিন ধরে নবী আছে? দুনিয়াতে আসার পর নবী হয়েছে, না দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন, না নবী 40 বছর বয়সে নবী হয়েছে, না 40 বছরের আগে নবী হয়েছে? এই বিষয়ে একটা দলিল আপনাদেরকে দিচ্ছি। সাহাবায়ে কেরাম, মিশকাত শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূল ইয়া হাবিব আপনি নবী কবে হয়েছে? তো নবী আমার উত্তর দিচ্ছে, বাইনাল মাই ওয়াত তিন, বাইনাল মাই ওয়াত তিন, বাইনাল জাসাদি ওয়ার রূহ। হযরতে আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে ছিল, হযরতে আদম আলাইহিস সালাম যখন রূহ আর বডির মাঝামাঝি অবস্থায় ছিল, তখনও আমি নবী হিসাবে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে আজকে যারা বলে যে নবী পৃথিবীতে 40 বছর বয়সে নবী হয়েছে, তাদের কথা ভুল। প্রত্যেকটা নবী শুধু আমার নবী নয়, সব নবী জন্ম হবার আগে জন্মগত নবী হয়ে পৃথিবীর মধ্যে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগত নবী পৃথিবী হয়ে এসেছেন। এটা তো একটা হাদিস পাঠ করলাম, আবার একটা কোরআনের আয়াত শুনেন বাবাজি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন লাম্মা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বলছে নবীকে, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। নবী আপনি একটু স্মরণ করেন তো, যখন রূহের জগতে, কাউকে পৃথিবীতে এখনো পাঠায়নি, রূহের জগতে সব নবীদেরকে একত্রিত করলাম আপনাকে কেন্দ্র করে। জোরে বলেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। আপনাকে কেন্দ্র করে সব নবীদেরকে একত্রিত করলাম, করার পর আমি সব নবীদেরকে বললাম আদম থেকে ঈসা পর্যন্ত, হে নবীগণ লিতুমিনুন্না বিহি ওয়া তানসুরুন্না। শেষ নবী মুহাম্মদ যদি হে আদম তোমার যুগে চলে আসে, অথবা হে নূহ তোমার যুগে যদি চলে আসে, অথবা হে ইব্রাহিম তোমার সময়কালে যদি চলে আসে, হে ইসমাইল তুমি দুনিয়াতে আছো ওই টাইমে যদি মুহাম্মদ আরবি চলে আসে, হে ইয়াকুব ইউসুফ, হে সুলাইমান দাউদ, সব নবী শুনো, তোমরা দুনিয়াতে আছো ওই টাইমে যদি মুহাম্মদ চলে আসে, তো লিতুমিনুন্না বিহি ওয়া তানসুরুন্না, তো তোমরা সব নিজেদের কালমার ডঙ্কা বন্ধ করে, তোমরা সব নিজেদের দাওয়াতি কাজ ওয়াফ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের কালমা পাঠ করে তার দাওয়াতি কাজে সাহায্য করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলতেছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। যখন হাসরে কি এই রূহের জগতে সব নবীদের কাছ থেকে আমি আপনাকে কেন্দ্র করে অঙ্গীকার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা,
আমি যদি বলি মাওলানা সাহেবের কাছ থেকে এক গ্লাস পানি নিলাম, তো এর মানে কি? এই মাওলানা বলি তো মাওলানা বললাম। আমি যদি বলি ডাক্তারের কাছ থেকে এক গ্লাস পানি নিলাম, তিনি ডাক্তার বলে ডাক্তার বললাম। আমি যদি বলি চেয়ারম্যানের কাছ থেকে এক গ্লাস পানি নিলাম, চেয়ারম্যান বলে চেয়ারম্যান বললাম। যদি চেয়ারম্যান না হতো তাকে আমি চেয়ারম্যান বলতে পারতাম না। যদি ডাক্তার না হতো ডাক্তার বলতে পারতাম না। আল্লাহ পাক বলতেছে রূহের জগতে সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলাম। তাহলে আল্লাহ কুরআনে অলরেডি দুনিয়াতে সব নবীদেরকে প্রেরণ করার আগে রূহের জগতে বলতেছে সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলাম। মানে আল্লাহ নিজেই দুনিয়াতে প্রেরণ করার আগে সব নবীকে নবী বলে ঘোষণা করেই দিলেন। সুবহানাল্লাহ। সব নবীকে নবী বলে ঘোষণা করেই দিলেন। আশ্চর্যের বিষয়, কুরআন বলতেছে সুম্মা জাআকুম রাসূল, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ওই সময়ে যখন নবী ছিল তখন আমার নবী ওয়ালি একাই রাসূল ছিলেন। বাহ বাহ বাহ। নবী অপেক্ষা রাসূলের মর্যাদা বেশি, অতএব আমার নবী শুধু নবী নয় রাসূলও ছিলেন। অতএব এটা বলা বোকামো হবে। কোরআন থেকে প্রমাণ যে আমার নবী দুনিয়াতে আসার আগে অলরেডি নবী হয়েই ছিলেন। সুবহানাল্লাহ। বাবাজি, তাহলে আমার নবী যতদিন ধরে নবী হয়ে আছেন ততদিন থেকে আমার নবীর ওপর আল্লাহ আর তার ফারিস্তারা নবীর প্রতি দরুদ প্রেরণ করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরুদ প্রেরণ করা মানে কি? ফারিস্তাদের দরুদ প্রেরণ মানে কি? ইমাম আহমদ ইবনে মুহাম্মদ কাসতালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করতেছে আল্লাহ নবীর উপর দরুদ প্রেরণ করে। এর मतलब হচ্ছে আল্লাহ ফারিস্তাদের সভাতে আমার নবীকে নিয়ে গুণ চর্চা করে। বাহ বাহ বাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ পড়া মানে নবীকে নিয়ে ফারিস্তাদের সভায়, ফারিস্তাদের মজলিসে নবীর প্রশংসা করা, নবীর গুণকীর্তন করা, নবীর গুণভাজন করা, নবীর চর্চা করা, নবীর তারিফ করা, এর নামই হচ্ছে আল্লাহ দরুদ প্রেরণ করা। এবার আসুন ফারিস্তারা নবীর উপর দরুদ পাঠায়, এর মানেটা কি? ফারিস্তারা নবীর প্রতি দরুদ প্রেরণ করে, এর মানে ফারিস্তারা আল্লাহকে এই দোয়া করে যে আল্লাহ মুহাম্মাদে আরবির শান শওকতকে তুমি বুলন্দ করে দাও। বাবাজি, তারপরে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে বান্দাগণ, হে বিশ্বাসী ঈমানদারগণ, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি করে সালাম প্রেরণ করো। জোরে বলেন বাবাজি। একটা কথা আপনারা মনে রাখবেন বেরাদার, এটা দুনিয়া বেরাদার, ফানা দুনিয়া, এটা ফানা দুনিয়া। আল্লাহ কোরআনের মধ্যে 27 নম্বর পারা, সূরার নাম সূরা রহমান, আল্লাহ পাক বলতেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় আসবে যে সময়ে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই যে স্কুল দেখতেছেন, এই স্কুলও শেষ হবে। গোডাউন দেখতেছেন, এই গোডাউনও শেষ হয়ে যাবে। এই যে আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা দেখতেছেন, এগুলো ধ্বংস শেষ বিনাশ হয়ে যাবে। এই যে ব্রাদার আকাশ দেখতেছেন, এই আকাশও নিচে পড়ে যাবে। এই জমিন দেখতেছেন, এই জমিনও উলট পালট হয়ে যাবে। বাবাজি, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহর কুরআন বলতেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন উল্টে যাবে, জমিনের নিচে যত আজকে স্বর্ণ মুদ্রা, যত সোনা দানা খনি সব জমিনের ভিতর থেকে কিয়ামতের দিন বার করে দিবে। বাবাজি, রাস্তায় যদি একটা বেরাদার 10 টাকার নোট পড়ে থাকে, আমাদের ধ্যান ওই 10 টাকার নোটের দিকে যাবে। কিন্তু কিয়ামতের দিন যখন দুনিয়া উল্টে যাবে, দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে যত বেরাদার সোনা গয়না সব বার করে দিবে, তখন আমাদের সোনার দিকে ধ্যান যাবে না, সব এক অপরের সব দৌড়তে থাকবে, এদিক ওদিক দৌড়তে থাকবে। এই মতো অবস্থায় হযরতে ইসরাফিল ফারিস্তা সিংগায় ফুঁক দিবেন। ফুঁক দিয়া মাত্র বেরাদার তিনার সুর শুনে সবাই বেরাদার হতাশ হয়ে যাবে। আর আরেকবার সুর যখন ইসরাফিল সিংগায় ফুঁক দিবে, দ্বিতীয়বার সুরের আওয়াজে, দ্বিতীয়বার আওয়াজে সবাই বেরাদার পশু পক্ষী জীবজন্তু মানুষ একত্রিত হয়ে সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে মারা যাবে। মারা যাবার পর আকাশ খসে পড়বে, জমিন উল্টে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। জিন জাতিও থাকবে না, এরাও ধ্বংস হয়ে যাবে। একটা ফারিস্তারাও থাকবে না, সব ফারিস্তা শেষ
শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, শুধু কি থাকবে জানেন? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহর সত্তা ছাড়া, একমাত্র আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি বাবাজি, আমার আপনার নবীজির ওপর আল্লাহ দরুদ প্রেরণ করে, ফেরেশতারা দরুদ প্রেরণ করে এবং বিশ্বাসী ঈমানদার গণরাও দরুদ প্রেরণ করে। কিয়ামতের দিন বেরাদার ফেরেশতারাও ধ্বংস হয়ে যাবে, ঈমানদার ব্যক্তিরাও সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানব জাতিরাও শেষ হয়ে যাবে, জঙ্গলের পশু পক্ষীরাও শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আপনাদেরকে তো এই জন্য বলতে চাই, কিয়ামতের দিন সব কিছু শেষ হয়ে যাবে, তবুও আমার নবীজির চর্চা বন্ধ হবে না। সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তবু আমার নবীজির আজকে বেরাদার প্রশংসা হবে, নবীজির চর্চা হবে, শেষ হবে না। তার কারণ আল্লাহ কোরআনে বলতেছে, আমি আল্লাহ নবীর প্রতি দরুদ প্রেরণ করি। আল্লাহ কবে থেকে কতদিন পড়বে এটা কোরআনে বলেননি, কতদিন থেকে পড়তেছে এটাও আল্লাহ বলেননি, কতদিন আল্লাহ প্রেরণ করতেবে এটাও বলেননি, কতক্ষণ আল্লাহ দরুদ পাঠ করতেছে এটাও বলেননি। আল্লাহ নরমাল ভাবে কোরআনে বলেছে দরুদ আমি আল্লাহ প্রেরণ করি। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যতদিন থেকে আছে ততদিন থেকে নবীর উপর দরুদ প্রেরিত হচ্ছে, আর আল্লাহ যতদিন থাকবে ততদিন আমার নবীর প্রতি দরুদ প্রেরিত হবে। এক কথাতে মূল কথা এটা বুঝুন বেরাদার, যেমন আল্লাহ হামেশা সর্বদার জন্য ছিলেন, আমার নবীর চর্চা সর্বদার জন্য ছিলেন, আর আল্লাহ সর্বদার জন্য থাকবে, আমার নবীর চর্চা সর্বদার জন্য থাকবে।